সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচার। জয়পুরহাট ও জামালপুরের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা ও রিয়াদ হোসেন হৃদয়। প্রথমে যাচ্ছি জয়পুরহাট। রেজা, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন, কি বলছেন তারা জানাবেন। ধন্যবাদ বুবলি। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট শহরের ভাটার মোড় এলাকায়। এই জায়গাটি জয়পুরহাট শহরের অনেক ব্যস্ততম জায়গা। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু জয়পুরহাটে দুইটি আসনে এখানে এক আসনে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি থেকে মাসুদ রানা প্রধান এবং জামাতে ইসলাম থেকে ফজলুর রহমান সাঈদ, এবং পাশাপাশি একজন স্বতন্ত্র নারী প্রার্থী আছেন এবং আরো 2 জন বাসদের প্রার্থী আছেন। বাসদের একজন নারী প্রার্থী, একজন পুরুষ প্রার্থী। তো সর্বোপরি বলা যায় যে এখানে যে নির্বাচন হচ্ছে এবং পাশাপাশি 2 আসনে যে নির্বাচন, সেখানে কিন্তু 3 জন প্রার্থী ছিল। তো একজন এবি পার্টির প্রার্থী ছিল আর জামাত এবং বিএনপির প্রার্থী। তো এবি পার্টির প্রার্থী ইতিমধ্যে জামাতের উপর সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে গিয়েছেন। তো এখানে নির্বাচনী প্রচার প্রচারণা চলছে। আপনি দেখছেন জয়পুরহাট জেলা যুব দলের সদস্য সচিব মুক্তাদুল হক আদনান এখানে সহ তার নেতাকর্মী, যুব দলের নেতাকর্মীরা কিন্তু এখানে তারা নির্বাচনের প্রচার প্রচারণা করছেন। তো এই নির্বাচনের প্রচার প্রচারণায় তারা যেটি জানিয়েছেন যে তাদের কিন্তু এখানে উৎসবমুখর পরিবেশে এখানে নির্বাচনের প্রচার প্রচারণা করছেন এবং এটা বলা যায় যে তারা বিগত সময়ের যে বিএনপির আসন সে পুনঃ উদ্ধারের জন্য আবার তারা কাজ করছেন। তো এখানে জেলা যুব দলের সদস্য সচিব মুক্তাদুল হক আদনান, আপনি জানাবেন যে নির্বাচনের পরিবেশ কেমন, আপনারা কেমন প্রচার প্রচারণা করছেন এবং কতটুকু আশাবাদী আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ দেশ টিভিকে। আমরা জাতীয়তাবাদী যুবদল জয়পুরহাট জেলায় 1 আসন এবং 2 আসনে তরুণ সমাজকে নিয়ে কাজ করছি। আপনারা জানেন দেশনায়ক জনাব তারেক রহমান বিগত 3 বছর থেকে তরুণদেরকে নিয়ে কাজ করছে। আমরাও ঠিক তেমনি তার ধারাবাহিকতায় জয়পুরহাট 1 আসনে মাসুদ রানা প্রধান তরুণদের আমাদের আইডল, তাকে বিজয় করার লক্ষ্যে আমরা তরুণ সমাজকে নিয়ে প্রত্যেকটা ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছি এবং বিশেষ করে তরুণ যারা আছে, যারা বেকার আছে এবং যারা পথভ্রষ্ট, তাদেরকে আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দেশ গড়ার পরিকল্পনার বাস্তবায়নের লক্ষ্যে তাদেরকে উদ্বুদ্ধ করছি এবং তাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে তাদের পাশে থাকার। এবং আমি বিশ্বাস করি, আমার জাতীয়তাবাদী যুবদল বিশ্বাস করি জয়পুরহাট 1 আসন এবং 2 আসনে তরুণ সমাজদেরকে নিয়ে আমরা আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব। জয়পুরহাট 1 আসনে আমাদের মোট ভোটার সংখ্যা 4,66,000 সামথিং। সেই জায়গায় তরুণ রয়েছে 2,80,000। আমরা এদেরকে টার্গেট করে নিয়ে তাদের মন জয় করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে জয়পুরহাট 1 আসন ও 2 আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব। ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটে কিন্তু এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা নির্বাচনী প্রচার প্রচারণায় কোনো সেরকম বড় রকমের কোনো ঘটনা ঘটেনি। তো এখানে সর্বোপরি বলা যায় যে এখানে উৎসবমুখর পরিবেশেই কিন্তু এখানে নির্বাচনের প্রচার প্রচারণা চলছে এবং অন্য দলের প্রার্থীরাও কিন্তু এমনটি বলেছেন। এবং জয়পুরহাট 2 আসনে যে বিএনপি থেকে যিনি নির্বাচন করছে তিনি হচ্ছে বিএনপির আব্দুল বারী, জামাত থেকে রাশেদুল ইসলাম সবুজ, এবং তারা কিন্তু ইতিমধ্যেই ভালো নির্বাচনের প্রচার প্রচারণা করছেন, তারা জানিয়েছেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে সর্বশেষ। আমি এখন জামালপুরের হৃদয়ের কাছে চলে যাচ্ছি। হৃদয়, আপনি জানাবেন জামালপুরের নির্বাচনের প্রচার প্রচারণার খবর। জি রেজাউল, যেটি বলছিলেন যে আসলে জয়পুরহাটের মতো জামালপুরেও কিন্তু নির্বাচনী যে প্রচার প্রচারণা সেটি কিন্তু জমে উঠেছে। বিশেষ করে জামালপুরে নির্বাচনের যে প্রার্থী রয়েছে, প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন যে দল রয়েছে, দলীয় নেতাকর্মীরাও কিন্তু ভোট চাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি জামালপুরের দেওয়ানগঞ্জ। এখানে আমরা দেখেছি যে জেলা বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে, বিশেষ করে জেলা বিএনপির সহসভাপতি শামীম আহমেদের নেতৃত্বে একটি টিম কিন্তু জামালপুরের দেওয়ানগঞ্জে এসেছে এবং এখানে কিন্তু তারা নির্বাচনী যে বৈঠকগুলো রয়েছে, অর্থাৎ উঠান বৈঠকের মাধ্যমে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন যে তারেক রহমানের যে ইশতেহার রয়েছে সেই ইশতেহারের অংশগুলো কিন্তু তারা মানুষদেরকে বোঝাচ্ছে এবং ধানের শীষের পক্ষে যেন আগামীতে ভোট দেয় সেই বিষয়গুলো কিন্তু তারা বলছে। আমরা একটু কথা বলবো। এখানে উপস্থিত রয়েছে জেলা বিএনপির সহসভাপতি শামীম আহমেদ। আমরা তাকে জানতে চাইবো যে এই যে আপনাদের প্রচার প্রচারণা করছেন, আসলে কেমন ভোটাররা কি বলছে এবং আপনারা কি বলছেন? আমাদের নেতা তারেক রহমান সাহেব যে 31 দফা জাতির সামনে উপস্থাপনা করেছেন, সে আলোকে আমরা জামালপুর জেলায় প্রত্যেকটি থানায়
প্রত্যেকটি পৌরসভায়, প্রত্যেকটি ইউনিয়নে এবং অজগায় পাড়ায় আমরা যাওয়ার চেষ্টা করছি তারেক রহমানের মেসেজটুকু পৌঁছায় দেওয়ার জন্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ কিসের জন্য ধানের শেষে ভোটটা দেবে, এই যে তার মেসেজটুকু, এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, এই কার্ডগুলি নিয়ে আমরা মানুষের দ্বার প্রান্তে যে উঠোন বৈঠকের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি, যাতে আমাদের এই জায়গায় জামালপুর 1 আসন, দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের আমাদের একটি আসন রয়েছে। এই আসনে এমরুজ্জামান মিল্লাত সাহেব অত্যন্ত ভালো লোক এবং তার পপুলারিটি অনেক বেশি। আমরা জাতীয় সংসদ নির্বাচনে আমরা এমরুজ্জামান মিল্লাতকে অবশ্যই জামালপুর 1 থেকে বিজয়ী দেখতে চাই এবং বিজয়ী করব। জি, আসলে এই যে ছিল জামালপুরের নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ খবর। জি বুবলি, এই ছিল জামালপুর থেকে সর্বশেষ খবর।